দিনটা ছিল 1882 সাল 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আমরা দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের যে ঘরটি দেখতে পাই, সেই ঘরে স্বয়ং ঠাকুর বসে আছেন। এছাড়াও আরও অনেক ভক্তগণ সেই ঘরে উপস্থিত। ঠাকুর সমস্ত ভক্তদেরকে অমৃত কথা শোনাচ্ছেন। আমরা সাধারণ মানুষেরা সব সময় আমি করি। এই আমি বোধের দুরকম ভাগ আছে। ঠাকুর বলছেন, একটা আমি হলো বজ্জাত আমি বা কাঁচা আমি। এই আমি মানুষের মধ্যে অহংকার এনে দেয়, মানুষকে আরও ঔদ্ধত্য করে তোলে। এই আমি আসলে মানুষ বলে, আমার এত টাকা, আমার প্রচুর ক্ষমতা। কোনো চোরকে ধরলে সেই চোরকে বেধড়ক মারে আর বলে, তুই জানিস আমি কে, কার টাকা তুই চুরি করেছিস। এই বজ্জাত আমি বা কাঁচা আমির দ্বারা এরকমই ঔদ্ধত্য মানুষের মধ্যে চলে আসে। ঠাকুরের এই কথা শুনে ওই ঘরে উপস্থিত ঠাকুরের পরম ভক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই ভক্তিযোগে যদি আমি বোধ থেকে যায়, তাহলে কি জ্ঞানযোগই ভালো? এই প্রশ্ন শুনে ঠাকুর বলছেন, জ্ঞানযোগে দু একটি লোকের সমাধি হয়ে সমস্ত আমি বা অহংবোধ যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহংবোধ ঠিক ঘুরে ফিরে চলে আসে। অনেকটা যেন অসত্য গাছের মতন, কেটে বাদ দাও, কাল আবার দেখবে ফেকরি বেরিয়ে আসছে। একান্তই যদি আমি যাবে না, তাহলে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থেকো। এই রকম আমিতে কোনো দোষ হয় না। এই আমি হলো পাকা আমি। এই আমি মানুষের হিতকর, ক্ষতিকর নয়। এই বলে ঠাকুর এবার বলছেন, জ্ঞানযোগ কলিযুগে ভারী কঠিন। অহংবোধ একেবারে কিছুতেই যেতে চায় না। তাই জন্য কলিযুগের পক্ষে ভক্তিপথই সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করতে হয়, প্রার্থনা করতে হয়, তবেই ভগবানকে লাভ করা যায়। ঠাকুরের কথা শুনে বিজয় ঠাকুরকে প্রশ্ন করছেন, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, কিন্তু দাস আমিতে কি দোষ নেই? ঠাকুর তখন বলছেন, না, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমানে দোষ হয় না, বরং এতেই ঈশ্বর লাভ হয়।